2026-এর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে এসএসসি জিডি। সেই এসএসসি জিডিতে রিজনিং থেকে আসবে 20 নম্বর। সেই 20তে 20 পেতে গেলে প্র্যাকটিস সেট দরকার। চলো আজকের প্র্যাকটিস সেট শুরু করছি এসএসসি জিডির। তবে প্র্যাকটিস সেট শুরু করবার আগে আমরা একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি যে আমাদের 02 Pro 6.0 ব্যাচ শুরু হচ্ছে। কোথায় হচ্ছে? ইয়োর স্টাডি অ্যাপটা কোথায় পাবে? গুগল প্লে স্টোরে। তাই সঙ্গে সঙ্গে ডাউনলোড করো, অ্যাপটাকে ফার্স্টে ভিজিট করো। অ্যাপে ভিজিট করলেই তোমরা দেখতে পাবে 6.0 আন্ডারে এই ব্যাচগুলো লঞ্চ হয়েছে। 02 Pro ম্যাথ 6.0 যেটা সুজন স্যার আছেন, 02 Pro ইংলিশ 6.0 যেখানে রূপম স্যার আছেন, 02 Pro জিকে জিএস 6.0 যেখানে আমাদের টোটাল 10খানা সাবজেক্ট আছে। 10খানা সাবজেক্টের জন্য স্যার এবং ম্যাডামরা পড়াবেন। 02 Pro রিজনিং 6.0টা হচ্ছে আমার। সেই ব্যাচে আমি কিভাবে পড়াবো একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের নিয়ে যাব। আছে আমাদের কম্বো স্পেশাল 6.0, অর্থাৎ সমস্ত কটা মিলিয়েই আমাদের এই ব্যাচটা তৈরি করা হয়েছে। এইটা আমাদের মেন ব্যাচ। এবার আছে 02 Pro জেনারেল সায়েন্স 6.0। জেনারেল সায়েন্স 6.0টা কোথায় ইম্পর্টেন্ট? সবচেয়ে যারা রেলের প্রিপারেশন নিচ্ছ, রেলের সব থেকে বেশি জেনারেল সায়েন্স আসতে চলেছে। আছে রেলওয়ে ফাউন্ডেশন শুধুমাত্র রেলের ছাত্রছাত্রীদের জন্য। এসএসসি ফাউন্ডেশন যারা এসএসসি প্রিপারেশন নিতে চাইছো, অর্থাৎ তোমার এসএসসি ফেজ 1, সিএইচএসএল, সিজিএল এবং এমটিএসে যারা প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য। পুলিশ ফাউন্ডেশন 2026। আর যারা সমস্ত কিছুই পরীক্ষা দেবে, রেলও পরীক্ষা দেবে, এসএসসিও পরীক্ষা দেবে, সমস্ত কিছুই পরীক্ষা দিতে চাও এবং চাকরি খুব তাড়াতাড়ি পেতে চাও, তাদের জন্য কম্বো 6.0। তাই চলো আর বেশি দেরি না করে শুরু করি আজকের ক্লাস। আজকের প্র্যাকটিস এটা দেখা যাক আমাদের প্রথম কোশ্চেন কি আছে। বলে দিয়েছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে টেডিকে বলা হচ্ছে 11, এসইউসি বিভিওকে বলা হচ্ছে 13 এবং সেই কোডে ওয়াইএক্সজিআই এজেডএলকে কি বলা হচ্ছে। তোমাদের হাতে আছে 4টে অপশন, সেই 4টে অপশনের মধ্যে হবে একটা অপশন। তাহলে দেখো কিভাবে করতে হবে। দেখো টিইডিআই, আচ্ছা এখানে কটা লেটার আছে? স্যার এখানে তো আমার দেখতেই পাচ্ছি চোখের সামনে 4খানা লেটার আছে, তাহলে লিখবো 4 লেটার। তারপরটা দেখো এসইউসি বিভিও, এখানে কটা লেটার আছে? 6খানা লেটার আছে। আমাদের যেটা দিয়েছে করতে সেখানে কি লেখা আছে? ওয়াইএক্সজে আইএজেডএল। এখানে আমাদের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 7খানা লেটার আছে। কিন্তু দেখো এই প্রথমটাকে কোড করেছে কত? 11 দিয়ে। আমার 4-এর সাথে আমার 7 অ্যাড করলে 11 চলে আসে। তাহলে পরেরটাকে কোড করেছে 13, আমার কত? 6-এর সাথে দেখো প্লাস 7 করলে আমার 13 চলে আসে। তাহলে এখানে আমি যদি প্লাস 7 করি তাহলে অ্যান্সার হবে 14। তাহলে অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে কি করলাম আমরা? যে কটা আমাদের ওয়ার্ডটা দিয়েছে সেই ওয়ার্ডের ভেতরে কতগুলো লেটার আছে, মানে 4খানা লেটার আছে, তার সাথে একটা 7 অ্যাড করে আমার ডিজায়ার্ড কোডটা পেয়ে গেলাম। আমার যেটা কোডটা দেওয়া আছে সেটা কোডটা পেয়ে গেলাম। তারপরেরটা দেখো 6টা লেটার আছে, 6টার সাথে আমি 7 যোগ করলাম, তাহলে 13 পেয়ে গেলাম। আমাকে করতে দিয়েছে যেটা, সেখানে আমার 7খানা লেটার ছিল, তাহলে আবার সেই 7 যোগ করছি। কেন 7 করলাম? কারণ কি প্রথম দুটোতেই আমি 7 যোগ করেছি, তারপরটা তো 7 যোগ করেছি, তাহলে এখানেও 7 যোগ করব। 7 + 7 14। অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো দেখে নিই আমাদের পরের কোশ্চেন কি আছে। পরের কোশ্চেনে আছে আমাদের নাম্বার সিরিজ। দেখো 79 থেকে যদি আমি 72 যাই তাহলে -7, 72 থেকে 58 গেলে আসবে -14, 58 থেকে 37 আসবে -21, 37 থেকে 9 আসবে হচ্ছে -28। তাহলে এরপরে বুঝতেই পারছো 7-এর ঘরের নামটা আছে। 7 কে 7, 7 গুণে 14, 7 3 21, 4 7 28। এরপরে সবাই জানো 7-এর সাথে 5 গুণ করলে 35 আসবে, তাহলে -35। তাহলে 9 থেকে যদি -35 করি তাহলে অ্যান্সার আসবে আমার -26। অ্যান্সার আসবে আমার -26। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন খুবই সহজ, ডাইস থেকে দিয়েছে। ডাইসে আমার 6খানা তল থাকে, তাই 6খানা তলে 6টা লেটারকে এখানে বসিয়েছে। সেই লেটারগুলো স্পষ্ট বলে দিয়েছে ILOVA এবং F। এই 6খানা লেটার 6টা তলে বসে আছে। একটা ডাইসের বিভিন্ন জায়গার অবস্থান দেখিয়েছে। কিভাবে ডাইস সলভ করি? এই দুটো ডাইসের মধ্যে কমন লেটারকে সেটা ফার্স্টে বার করি। তাহলে কমন লেটারকে এফ। তারপরে আমরা ক্লকওয়াইজও যেতে পারি, অর্থাৎ ঘড়ি কাটার দিকেও যেতে পারি, আবার ঘড়ি কাটার বিপরীত দিকেও আসতে পারি। যেটাই করব সেটা দুটো ক্ষেত্রেই চালাতে হবে। চলো এফ এর পরে এফ লিখবো কমন, তারপরে এর পরে আই হয়ে গেল। এখানে কমন কে এফ এর পরে এল এর পরে ভি, এল এবং ভি। যেহেতু এফ কমন আছে তাই এফ এর এখানে কিছু লিখবো না। এরপরে কি বসবে? দেখো আমার 6খানা লেটারের মধ্যে 5খানা লেটার দিয়ে দিয়েছে, শুধুমাত্র আমরা ওটা বাকি আছি, ওটা এই ফাঁকা জায়গায় বসে পড়বে। আমাকে চেয়েছে কি? তাহলে ও পৃষ্ঠের বিপরীতে কোন পৃষ্ঠটি আছে? ও পৃষ্ঠের বিপরীতে এফ পৃষ্ঠ আছে, তাহলে এফ হচ্ছে আমার অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন কি বলে দিচ্ছে, ট্রান্সপোর্ট বাস এয়ারপ্লেন। কোশ্চেন দেখেই আমাদের মনে আসা উচিত এটা ভেন ডায়াগ্রাম থেকে দিয়েছে, ভেন ডায়াগ্রাম থেকে ট্রান্সপোর্ট বাস এয়ারপ্লেন। আচ্ছা, বাস মানে তোমরা সবাই চেনো, এয়ারপ্লেন মানে বিমান, সেটা সবাই দেখেছো। ট্রান্সপোর্ট মানেটা কি? ট্রান্সপোর্ট মানে হচ্ছে যাতায়াত। বাসের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাও মানে যাতায়াত করো, এয়ারপ্লেনের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাও যাতায়াত করো, মানে দুটোই সেম জিনিস কাজ করছে, কিন্তু বাস আর এয়ারপ্লেনের মধ্যে কোনো সম্পর্ক নেই, পুরোপুরি দেখতে আলাদা, কাজও আলাদা, সমস্ত কিছু আলাদা। তাই অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। বাইরেটা আমার ট্রান্সপোর্ট হবে, বাইরেটা আমার ট্রান্সপোর্ট হবে, আর এইখানে আমার হবে বাস, এইখানে হবে আমার এয়ারপ্লেন। ঠিক আছে, কারণ কি এয়ারপ্লেন আর বাসের মধ্যে মাঝখানে কোনো সম্পর্ক নেই, ট্রান্সপোর্ট পুরোপুরি জিনিসটা আলাদা, তাই ট্রান্সপোর্ট হচ্ছে আলাদা। নেক্সট কোশ্চেনে দিয়েছে একটা সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে পিজিএমএস কে লেখা হচ্ছে 9, 18, 12, 6, টিবিআরএক্স কে লেখা হচ্ছে 5, 23, 7, 1। তাহলে কেএভিও কে কি লেখা হবে? তাহলে লেখো পিজিএমএস। তাহলে পি মানে কি? পি মানে পজিশন ভ্যালু 16, জি মানে হচ্ছে আমার 7, এম মানে হচ্ছে আমার 13, এস মানে হচ্ছে আমার 19। এখানে কোড কি করেছে? 9, 18, 12, 6। খুব স্পষ্টভাবে লক্ষ্য করলে দেখো তো একটা জিনিস, এর পি এর যে পজিশন ভ্যালু, অর্থাৎ পজিশন ভ্যালু মানে পি আলফাবেট সিরিজের এ থেকে জেড এর মধ্যে কততম স্থানে আছে, এই কততম স্থান মানে হচ্ছে পজিশন ভ্যালু। এই পজিশন ভ্যালুগুলো কি করে মুখস্থ রাখতে হবে? অবশ্যই মুখস্থ রাখতে হবে। তার জন্য চলে যেতে হবে আমার প্লেলিস্ট জিআই 2025। সেখানে কোডিং ডিকোডিং বলে একটা চ্যাপ্টার আছে, সেই কোডিং ডিকোডিং চ্যাপ্টার থেকে তোমরা পুরোটা জানতে পারবে যে কিভাবে আমরা পজিশনগুলো মুখস্থ করব, কোনো সঠিক উপায় আছে কিনা, না কোনো কিছুই উপায় নেই, আমি পুরোপুরি স্পষ্ট করে জানিয়ে দিয়েছি ওখানে। দেখো এখানে 16 আছে, এখানে 9 আছে, আরে যোগ করো না ভাই, 25 আসলো। এখানে 7 আছে, এখানে 18 আছে, এখানে 25 আসলো। এখানে 13 আছে, এখানে 12 আছে, 25 আসলো। এখানে 19 আছে, এখানে 6 আসে, তাহলে 25 আসলো। তার মানে যেটার পজিশন ভ্যালু, যে লেটারের পজিশন ভ্যালু আর তাদের কোডেড লেটারে আর কোডেডটা পুরোপুরি যোগ করলাম, দেখো আমার 25 চলে এলো। এই দুটো যোগ করলাম, 25 আসলো। 13 আর 12 যোগ করলাম, 25 আসলো। 19 আর 16, 19 আর 6 যোগ করলাম, 25 আসলো। পরেরটা দেখা যাক। এখানে 20 আর কিন্তু করবো না, এবার আমি মাথায় মাথায় চেষ্টা করবো। টি মানে হচ্ছে 20, 20 সাথে 5 যোগ করলাম, দেখো 25। বি হচ্ছে আমার কত? 2, 2 এর সাথে 5 যোগ করলাম, 2 এর সাথে 25, 23 যোগ করলাম, তাহলে দেখো আমার 25 চলে এলো। আর মানে 18, 18 সাথে এই 7 যোগ করলাম, তাহলে 25 আসছে। এক্স মানে 24, 24 সাথে 1 যোগ করলাম, তাহলে 25 আসছে। তাহলে কাভোকে আমরা কিভাবে লিখতে পারি? কে মানে হচ্ছে 11, তার মানে আমাকে 25 আসতে হবে। তার মানে কত যোগ করলে আমার 25 আসবে? স্যার 14 যোগ করলে 25 আসবে। দেখো 14 এই প্রথম অপশনে পেয়ে গেছি, আর কোনো অপশনে নেই, আমি আর ফার্দার গুণে দেখবো না। অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার, করে আমি বেরিয়ে যাব। বাকিগুলো অপশন চেক করার কোনো দরকার নেই, এই পুরোটাও করার চেক করার দরকার নেই, তার কারণ প্রথম অপশন আমি 14 পেয়ে গেছি, বাকিগুলো হবেই। চলো নেক্সট দেখি কি বলেছে আমাদের। বলে দিয়েছে একটা সার্টেন নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এ প্লাস বির অর্থ হলো এ হলো বি এর বোন, এ মাইনাস বির অর্থ হলো এ হলো বি এর বাবা, এ গুণ বি এর অর্থ হলো এ হলো বি এর ভাই, এবং এ ভাগ বি এর অর্থ হলো এ হলো বি এর মা। তাহলে আমাকে এ ভাগ বি প্লাস সি গুণ ডি মাইনাস সি করলে কত হবে? তাহলে কিভাবে করব? এ ভাগ বি কোথায় আছে ভাই? এ ভাগ বির অর্থ হলো এ হলো বি এর মা। তাহলে কে কার মা? এ হচ্ছে আমার বিয়ের মা। এই লাইনে আমি বিয়ের ক্যাটাগরি জানতে পারি না, বিয়ের জেন্ডার আমি জানতে পারছি না, তার কারণ এটা মা, বিটা কি আমি জানি না এখনো পর্যন্ত, অর্থাৎ এইটুকু সলভ করে, এ ভাগ বি সলভ করে। এবারে লেখা আছে বি প্লাস সি। এ প্লাস সি কোথায় গেল? এ প্লাস বির অর্থ হলো এ হলো বিয়ের বোন, বি প্লাস সির অর্থ হলো বি হলো সি এর বোন। সি গুণ ডি, সি গুণ ডি কোথায় গেল? এ গুণ বি এর অর্থ হলো এ হলো বি এর ভাই, সি গুণ ডি অর্থ হলো সি হলো বি এর ভাই, সি হলো ডি এর ভাই। সি কার ভাই? ডি এর ভাই। তারপরে কি লিখে দিয়েছে? ডি মাইনাস ই, দেখতেই পাচ্ছ ডি মাইনাস ই। ডি মাইনাস ই মানে এ মাইনাস বিটাকে লক্ষ্য করতে হবে, কোথায় গেলি বাবা? এ মাইনাস বির অর্থ হলো এ হলো বি এর বাবা, তাহলে ডি মাইনাস ই অর্থ হলো ডি হলো ই এর বাবা। তাহলে ডিটা কি কার বাবা? ডিটা হচ্ছে আমার ই এর বাবা। আমাকে এখন জানতে চেয়েছে হাউ ইজ এ রিলেটেড টু ডি, মানে এটা ডি এর সাথে কিভাবে সম্পর্কিত, এটা ডি এর সাথে কিভাবে সম্পর্কিত, মানে এ ডি এর কি হয়, এ ডি এর কি হয়। তাহলে দেখো এখানে এ আছে, এখানে ডি আছে, বুঝতেই পারছো ডি এর ভাই যদি এসি হয়, সি এই যে ভাই বোনের সম্পর্ক, তাহলে ডি এর মা হবে এ, তাহলে মাদার কোথায় অপশন আছে? অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। আশা করি ইতিমধ্যে অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে নিশ্চয়ই সবার মোবাইলে। চলে অ্যাপটা ভিজিট হয়ে গেছে, কে কোন ব্যাচ নেবে ঠিক করে ফেলেছো। এইবার
দেখে নিই আমাদের ব্যাচের কি কি সুবিধা আছে। তোমাদের ছোটবেলায় কোনোদিন যদি ঘাটতি অপূর্ণ থাকে, সেই ঘাটতিকে পূর্ণ করবার দায়িত্ব হচ্ছে আমাদের। গত 3-4 বছরে যে সমস্ত কোশ্চেন এসছে বিভিন্ন পরীক্ষায়, সেই সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলোকে নিয়ে অ্যানালাইজ করে সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের পড়ানো হবে। আর এই যে ক্লাসগুলো হবে, এই সমস্ত এক্সাম কভার হবে, লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস মানে যতবার খুশি একটা ভিডিও দেখো, ধরো তুমি লাইভ ক্লাস করলে, লাইভ ক্লাস করার পরে সেটা রেকর্ডেড সেকশনে চলে যাবে, সেই ভিডিওটা তুমি যতবার খুশি দেখো, সে তোমার ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে তুমি দেখতে পারবে। সাথে থাকছে পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং প্র্যাকটিস সেট, প্রাইভেট ডাউট সলভ। তোমাদের যতগুলো ডাউট থাকবে পড়াতে পড়াতে তো আমি তো ক্লিয়ার করে দেবই। প্লাস আরও একটা বলে দিচ্ছি, তোমাদের যদি অন্য কোনো জায়গায় যদি কোশ্চেন আটকে যায়, সেই কোশ্চেনগুলোকে আমাদের এখানে ডাউট ফোরাম আছে, সেখানে পাঠিয়ে দিলে তোমরা সলভ পেয়ে যাবে। তাহলে চলো দেখা হচ্ছে 5th জানুয়ারি, কেন কি আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে 5th জানুয়ারি। তাই সুযোগ হাতছাড়া করো না। আর যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে, যে কোনো ব্যাচ যদি আমাদের এখান থেকে পারচেস করতে হয়, তাহলে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে নিও। তাহলে চলো শুরু করেছি পরের কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে বলে দিয়েছে এই যে লেটারগুলো দেখতে পাচ্ছ, লেটারের পরে যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা কিভাবে করব। দেখো আমাদের আবারও বলে দিচ্ছি, লেটার থাকলেই তাদের পজিশন ভ্যালু। পজিশন ভ্যালু মানে হচ্ছে ওই পার্টিকুলার লেটারটা আমাদের আলফাবেট সিরিজের মধ্যে কততম পজিশনে আছে, তার স্থান কত, সেটাই হচ্ছে আমাদের পজিশন ভ্যালু। তাহলে এখানে আছে আমার 23, এখানে আছে আমার 11, এটা আছে আমার 25, এখানে আছে আমার 13। তাহলে দেখতেই পাচ্ছ এখানে 23 আছে, 25 আছে। দেখো 23 থেকে 11 খুব একটা ঠিকঠাক লাগছে না। 23 থেকে 25, আরে কর না বাবা +2। 11 থেকে 13 করো বাবা +2। তার মানে একটা ছেড়ে একটা প্যাটার্ন, মানে অল্টারনেট সিরিজ। অল্টারনেট সিরিজে এই 11-র পরে 13 গেছে, আমার দরকার এইখানে। আচ্ছা 25-এর পরে 27 যাবে, 25-এর পরে আমার +2 দিলে 27 হয়। স্যার আমার তো 27 নম্বর লেটার করতে হতে পারে না, তার কারণ আমি জানি 26টা লেটার আছে। তাহলে 27কে কত নম্বর লেটার করব, সের জন্য চলে যেতে হবে আমাদের কোডিং ডিকোডিং। ওই কোডিং ডিকোডিং এর যে ভিডিওটা করে দিয়েছি না, সেটা প্লিজ তোমরা দেখতে থাকো। তার কারণ ওইটা ব্রহ্মাস্ত্র ভিডিও, ওইখানে সমস্ত লেটারের পজিশন ভ্যালু কি করছি বা না করছি ওই একটা ভিডিওতে তোমাদের দিয়ে দিয়েছি। দেখো 27 মানে আমরা লিখতে পারি হচ্ছে এ। এই এ কোথায় স্টার্ট, এ হচ্ছে দেখো প্রথম অপশন কোথাও নেই, সি আছে, জেড আছে, এ আছে, বি আছে। তার মানে এ কোন অপশনে আছে, অপশন সি। মারো, বাকিগুলো আর চেষ্টা করবো না, তার কারণ তোমরা পরীক্ষা দিতে বলেছো, পরীক্ষাতে তোমাদের টাইম ম্যানেজমেন্টটাই আসল। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন কি আছে আমাদের, যে এখানে বুঝতে পেরেছো এই যে এই 4টে অপশন, এই 4টে অপশনের মধ্যে কোনটা এর মধ্যে একটা প্যাটার্নের মধ্যে পড়ে না, সেটাই খুঁজে বার করতে হবে। বলে দিয়েছে ডাজ নট বিলং টু দ্যাট গ্রুপ। এখানে বলে দিয়েছে তাহলে কোন অক্ষরগুচ্ছটা সেই দলের অন্তর্ভুক্ত নয়। তাহলে করো আবারও পজিশন ভ্যালু, লেটার যেখানেই লেটার দেখতে হবে পজিশন ভ্যালু। তাহলে দেখো 16, 20, 22 এই স্পিডে তোমাকে লিখতে হবে। 3, 7, 9, তারপরে 5, 9, 11, 7, 12, 13। দেখো 16 আর 4 20 +4, 3 আর 4 7 +4, 5 আর 9 +4, 12, 7 আর 12। আরে বাপরে বাপ, 7-এর সাথে 5 যোগ করলে 12 চলে আসলে। তাহলে প্রথম দুটো লেটারের মধ্যে ছিল +4-এর সম্পর্ক, লাস্টেরটা আমার +5-এর সম্পর্ক। তার মানে এটাই ডিফারেন্ট হচ্ছে, এটাই আলাদা হচ্ছে। আমাকে সেটাই চেয়েছে, কোনটা বিলং করে না, অর্থাৎ একই প্যাটার্নের মধ্যে পড়ে না। অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার। অপশন ডি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেনে আমাদের এইখানে কি বলে দিয়েছে, এইটা হচ্ছে আমাদের পিক্টোরিয়াল সিরিজ বলে বা ভার্বাল সিরিজ বলে। অর্থাৎ এই ছবিটা থেকে এই ছবিটা, এই ছবিটা থেকে এই ছবিটা, এই ছবিটা থেকে এই ছবিটা। তাহলে কি হবে, অনেকটা পিক্টোরিয়াল সিরিজের মতনই। চলো কি করে করি আমরা দেখে নিই একটুখানি। আচ্ছা দেখো এই ছবিটা থেকে এই ছবিটাতে যখন গেল সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু দেখো 1, 2, 3, 4টে লাইন গায়েব। অর্থাৎ প্রথম ছবিতে 4টে লাইন এক্সট্রা ছিল, পরের ছবিতে 4টে লাইন গায়েব। তারপরে সিমিলার ভাবে দেখতেই পাচ্ছি এইটা, এইটা আর এইখান থেকে ত্রিভুজের একটা পাশ, অর্থাৎ 3টে গায়েব। ঠিক আছে, পরবর্তী কোণে দেখতে পেলাম মাঝখানে 2টো গায়েব। তার মানে এখান থেকে 100% একটাখানা গায়েব হবে। অর্থাৎ এই যে ছবিটা থাকবে, এই ছবিটা থেকে কোনো একটা লাইন গায়েব হয়ে যাবে। প্রথম থেকে 4টে গায়েব, 3টে গায়েব, 2টো গায়েব, তাহলে অবশ্যই এখান থেকে একটা গায়েব হবে। এইবার দেখো একটা গায়েব কোথায় আছে, দেখো অনেকগুলো গায়েব করে দিয়েছে, বাদ দাও। বেশি গায়েব দিয়েছে, বাদ দাও। দেখো একখানাই গায়েব, এই তলারটা গায়েব করেছে। তার মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি দেখো সেটাও হচ্ছে না। এইভাবে তোমাদের পিক্টোরিয়াল সিরিজ করতে হয়, একটা প্যাটার্ন থাকবে, সেই প্যাটার্নে লাস্টটা কি। নর্মাল সিরিজও করেছি, একটু আগে নাম্বার সিরিজ করালাম, লেটার সিরিজ করালাম। এই কোশ্চেন এই সেটের ভেতরেই এখানেও তোমার পিক্টোরিয়াল সিরিজ, নাম্বার সিরিজ, লেটার সিরিজ কি করেছি, প্রথমটা প্যাটার্ন বার করেছি। এখানেও একটা প্যাটার্ন কি বলেছে, প্রথমে 4টে গায়েব, 3টে গায়েব, 2টো গায়েব, একটা গায়েব, ব্যাস শেষ।
নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে আমাকে বলে দিয়েছে যদি প্লাস এবং মাইনাস পরস্পর স্থান পরিবর্তন করে, গুণ ও ভাগ পরস্পর স্থান পরিবর্তন করে, তাহলে নিচের সমীকরণটির উত্তর কি হবে। অর্থাৎ আমার যে এখানে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনের মধ্যে যেখানে আমার প্লাস আছে সেখানে আমি মাইনাস বসাবো, যেখানে মাইনাস আছে সেখানে প্লাস বসাবো, অর্থাৎ প্লাস আর মাইনাসের মধ্যে ইন্টারচেঞ্জ একে অপরের জায়গায় বসবে। যেখানে গুণ আছে সেখানে আমি ভাগ বসাবো, যেখানে ভাগ আছে সেখানে আমি গুণ বসাবো, অর্থাৎ ভাগ আর গুণের মধ্যে ইন্টারচেঞ্জ হবে। তাহলে দেখা যাক এখানে 18 ভাগের জায়গায় আমার হবে গুণ, 5 যোগের জায়গায় আমার হবে মাইনাস, 26 বিয়োগের জায়গায় আমার হবে প্লাস, 45 কোনো চেঞ্জ হবে না, গুণের জায়গায় হবে আমার ভাগ 5। তাহলে দেখতেই পাচ্ছি এখানে আমরা কি করলাম, 18 ইন্টু 5 আর ভাই 90 হয়, মাইনাস 26 প্লাস 45 ভাগ 5 9 অ্যান্সার। 90 এর আগে যোগ আছে, 9 এর আগে যোগ আছে, যোগ করে দাও 99, 99 থেকে 26, 6 আর 3 এর 9, 2 এর সাথে 9, অ্যান্সার হবে আমার 73। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেনে কি বলে দিয়েছে, আর ই ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে আর ই এম ওয়াই একটি নির্দিষ্ট উপায় ভি এইচ ও জেড এর সাথে সম্পর্কিত, একইভাবে জেড এফ এইচ ইউ কে ডি আই জে ভি এর সাথে সম্পর্কযুক্ত। তাহলে এল বি এস ওটা কি, এত ভাষা বলেছে, এত ভাষার দরকার নেই, বুঝতেই পেরে গেছো এটা কোডিং ডিকোডিং থেকে আছে। তাহলে চলো কোডিং ডিকোডিং আমরা করবো। দেখো আর এখানে আছে, একটু মুখে মুখে করবার চেষ্টা করি। আর মানে হচ্ছে 18, ভি মানে হচ্ছে 22, 18 আর 4 22 হয়, খুব সুন্দর। দেখি তো এটার সাথে মেলে কিনা। জেড মানে 26, 26 এর সাথে 4 যোগ করলে দেখো আমার ডি আসছে, অর্থাৎ 4টে লেটার পরে ডি আসছে। তাহলে আমার এল আছে, এল এর সাথে আমি 4 যোগ করলে কি পাবো, 12 আর 4 16 পাবো, আর 16 মানে হচ্ছে পি। অপশন দেখো পি একটাই অপশন আছে, কি আর বলবো, অপশন সি মারো, বাকিগুলো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলে দিয়েছে নিচের সিরিজটিতে, এই যে সিরিজটা দেওয়া আছে, শুধুমাত্র একটি অক্ষরগুচ্ছ ভুল রয়েছে, তাহলে সেই ভুল অক্ষরগুচ্ছটাকে নির্বাচন করো। অর্থাৎ এদের মধ্যে কোনো একটা অক্ষরগুচ্ছ ভুল রয়েছে, সেই ভুলটাকে আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে দেখবো আমি, ডি মানে হচ্ছে আমার 4, 1, এক্স মানে 24, ইউ মানে হচ্ছে আমার 21, আর মানে হচ্ছে 18, ও মানে হচ্ছে 15। তাহলে করো দেখি, 4 থেকে 1 গেল অর্থাৎ -3 সম্পর্ক, 1 থেকে -3 করলে অর্থাৎ একের পেছনে যদি 3 খানা লেটার যাও তাহলে এক্স আসবে। 24 থেকে -3 করলে 21, এখানে -3 করলে 18, এখানে -3 করলে 15। তার মানে প্রথম লেটারটার -3 করে যাচ্ছে, আমি কোথাও ভুল পেলাম না। তাহলে চলে যাবো দ্বিতীয় লেটারে। দ্বিতীয় লেটারে আছে আমার কত, এটা 22। তাহলে চলো 22 বসাও, 22, 19, 16, 13, 10, 7। দেখো 22 থেকে আমি যদি -3 করি তাহলে 19, 19 থেকে -3 করলে 16, 16 থেকে -3 করলে 13, 13 থেকে -3 করলে 10, 10 থেকে -3 করলে 7। এক্ষেত্রেও আমি কোনো ভুল পেলাম না, তার মানে 100% আমি বুঝে গেলাম লাস্ট লেটারটাতে কোনো গন্ডগোল আছে। তাহলে দেখা যাক, এইখানে হচ্ছে আমার 14, এইটা হচ্ছে আমার 16, এখানে 8, এখানে 5, এখানে 2, এখানে 25। তাহলে দেখো 14 সাথে প্রথম দেখো +2, 16 সাথে -8, 8 সাথে -3, এইখানে -3, এইখানে -3। তার মানে গন্ডগোলটা কোথায়, গন্ডগোলটা হচ্ছে দেখো 14 থেকে +2 করেছে, প্রত্যেক কটা -3 যাচ্ছে, তাহলে হওয়া উচিত ছিল এখানেও -3, এখানেও -3, তাই না? তাহলে 14 থেকে আমি যদি -3 করি তাহলে 11 আসতো, 11 থেকে -3 করলে 8 আসতো। তুমি দেখতে পাচ্ছ 14 মাঝখানেরটা ভুল আছে, অর্থাৎ 16 না হয় 11 হবে। তাহলে কোনটা ভুল, এএসপি, এই টোটালটা ভুল। এএসপি কোথায় আছে, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে এই পি এর জায়গায় অ্যাকচুয়ালি কি হলে আমার পুরো প্যাটার্নটা মিলতো, পি এর জায়গায় 11 আসলে, অর্থাৎ পি এর জায়গায় আমার কে হলে পুরোপুরি আমার প্যাটার্নটা মিলতো। এই হচ্ছে আমাদের কি বলবো, এটাকে রং নাম্বার সিরিজ বলে। মানে 4টে বা 5টা দেওয়া থাকবে, কোনটা ভুল সেটা বার করতে হবে। এর আগেরটা কি করেছিলাম, আগেরটা করেছিলাম সিরিজ কমপ্লিশন, মানে সিরিজ কোথায় কমপ্লিট করবো সেটা, এটা কোথায় ভুল সেটাই আমাকে নির্বাচন করতে হবে। এরপরে চলে আসি হচ্ছে আমার 13 নম্বরে। 13 নম্বরে কি বলে দিয়েছে, আবারও ডাইস দিয়েছে, আমাকে জানতে চেয়েছে এ পৃষ্ঠের বিপরীত তলে কে আছে। তাহলে চলে ফেলো, কোনো একটা কমন খুঁজে বার করো, ই একটা কমন, ই একটা কমন, এন আর, ই এর পরে এন, এন এর পরে আর, ই এর পরে ডি, ডি এর পরে এক্স। আচ্ছা এইখানে আমার কি চাই, দেখো সব কটা পেয়ে গেছি, এটা বাদ বসিয়ে দাও। আমার এর ওপর অপোজিটে কে আছে, ই আছে, অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে
আমার রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে? 14 নম্বর কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে সিলোগিজম থেকে দিয়ে দিয়েছে। সিলোগিজমে বলে দিয়েছে কি, লজিক্যালি ফলোস ফ্রম দ্য স্টেটমেন্ট, যুক্তিসঙ্গতভাবে বিবৃতিগুলো রিনিউ করো। দেখো প্রথমটা বলে দিয়েছে অল ওয়্যারস আর কেবলস, অল ওয়্যারস আর রোপস, সাম রোপস আর স্টিলস। সব তার হলো কেবিল, সব তার হলো দড়ি, কিছু দড়ি হলো ইস্পাত। তাহলে প্রথমটা করি, অল ওয়্যারস আর কেবলস, এই যে ওয়্যারস, অল ওয়্যারস আর কেবলস, ঠিক আছে। অল ওয়্যারস আর রোপস, ঠিক আছে, অল ওয়্যারস আর রোপস, ঠিক আছে। সাম রোপস আর স্টিলস, সাম রোপস আর স্টিলস, সাম রোপস আর স্টিলস, ছবি হয়ে গেল, ঠিক আছে। বলে দিচ্ছে সাম স্টিলস আর ওয়্যারস। দেখো স্টিলস আর ওয়্যারস এর মধ্যে আমি কিন্তু পুরোপুরি সম্পর্ক পাচ্ছি না, মাঝখানে ছবির মধ্যে কিন্তু একটু ফাঁক চলে গেছে। তাই যখনই কোনো সম্পর্ক এস্টাবলিশ করতে পারবো না, তখন আমাকে এটা কি লিখতে হবে? সিএনডি, অর্থাৎ ক্যান নট বি ডিটারমাইন্ড, নির্ণয় করা যাচ্ছে না। অনেকে বলতে পারে যে স্যার এদের মধ্যে তো ছবি নেই, তার মানে নো সম্পর্ক আছে। না, নো সম্পর্ক হলো একটা পুরোপুরি সম্পর্ক। এইখানে আছে সাম সম্পর্ক, সিএনডি হবে, অর্থাৎ সেটাকে আমরা ক্রস করি। তারপর কি লিখে দিয়েছে? সাম রোপস আর কেবলস। আচ্ছা এখানে রোপস আছে, কেবলস আছে, বুঝতেই পাচ্ছি। সাম রোপস আর কেবলস, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। অনলি কনক্লুশন 2 ফলোজ, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার চলে যায় আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? এই যে ছবিটা দিয়েছে, এর মিরর ইমেজ বার করতে হবে। তাহলে এইটার মিরর ইমেজ, তাহলে প্রথমে এই গোলটা এখানে হবে, কাছেরটা কাছে, দূরেরটা দূরে। ভাই গোল ঠিক আছে, এটা হতে পারে, এটা হবেই না, এটাও হবে না, উল্টো দিকে চলে গেছে, এটাও হতে পারে। এইবারে দেখবো জিনিসটা, গোলের সাথে, এই কালো গোলের সাথে একটা লাইন বেরিয়েছে, এ দুখানা লাইন বার করেছে, হবে না। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, একখানায় দাগ বাড়িয়েছে। চলো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 16 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে? নাম্বার সিরিজ 14, 23, 42, 71, 110। তাহলে কত হয়? 14, 42। তাহলে অ্যান্সার দাও। 4 প্লাস 9, 14 প্লাস 9 23, 23 প্লাস 19 42, 42 প্লাস 29 71, 71 প্লাস 39 110। তার মানে এর পরেরটা বোঝাই যাচ্ছে 9, 19, 29, 39, এর পরেরটা কত হবে? অবশ্যই 49 হবে। তাহলে প্লাস 49 হচ্ছে আমার অ্যান্সার। 110 প্লাস 49, 159 রাইট অ্যান্সার, 159 রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? বলে দিয়েছে জসেল্ট শব্দটির প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণমালার অনুসারে সাজালে কয়টি অক্ষর অবস্থান অপরিবর্তিত থাকবে? কোন অবস্থান অপরিবর্তিত থাকবে? তাহলে চলো, জসেল্ট, JOSTLED, প্রত্যেকের মাথায় আমি তাদের পজিশন ভ্যালু অর্থাৎ অবস্থায় লিখবো। জে মানে 10, 15, 19, 20, 12, 5, 4। তাহলে অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে। তার মানে সবার ফার্স্টে আসবে 4, তারপরে আসবে 5, তারপরে আসবে হচ্ছে আমার 10, তারপরে 12, তারপরে আমার 15, তারপরে 19, তারপরে 20। তার মানে আমরা এখান থেকে গিয়ে কোনো পজিশন সেম আছে? দেখো 10, 4 সেম নেই, 15, 5 সেম নেই, 19, 10 সেম নেই, 20, 12 সেম নেই, 12, 15 নেই, 5, 19 নেই, 4, 20 নেই। তার মানে অ্যালফাবেটিক্যালি যদি সাজাই কোনো পজিশন সেম থাকছে না। আমাকে বলে দিয়েছে কতগুলি রিমেন আনচেঞ্জড, কোনো চেঞ্জ হয়নি, পজিশন কোনো চেঞ্জ হয়নি। তার মানে অ্যান্সার কোনটা হবে? অপশন সি 0। এখানে বলে দিয়েছে কতগুলি অক্ষরের অপরিবর্তিত থাকবে, কোনো চেঞ্জ নেই। অপরিবর্তিত মানে কোনো পজিশনে চেঞ্জ নেই, অর্থাৎ যে পজিশনে, ধরে নাও টি পজিশনে, অর্থাৎ 4 নম্বর পজিশনে টি থাকলে এখানেও আসলে যদি সাজাতো টি, তাহলে আমি ধরে নিতাম ওটা একটা প্যাটার্ন। কিন্তু এরকম কোনো জায়গায় কোনো পেয়ার নেই, তাই জন্য হচ্ছে এটা 0 অ্যান্সার। তাহলে চলো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন চোখে দেখেই, এই যে এতগুলো গ্যাপ আছে, এটা দেখেই মনে হবে স্যার এটা কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ দিয়েছে। এটা কি কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজটা? হচ্ছে এরকম কতগুলো স্ক্রিপ্ট দিয়ে থাকবে, কতগুলো গ্যাপ থাকবে। কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ মানে সেম প্যাটার্ন বারবার রিপিটেশন হবে, সেটাকেই আমরা বলবো কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। তাহলে দেখো প্রথমটা কি, কতগুলো আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 খানা যদি থাকে তাহলে আমরা কিসে ভাঙাই? 4 আর 5-এ ভাঙাই। এবং কতগুলো গ্রুপ করব? প্রথমে বড়টা নিয়ে আমরা চেষ্টা করব। তাহলে 5 করে আমরা ভাঙি। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5।
তাহলে বুঝতেই পারছি। লাস্টে দেখো ইউটি আছে, এখানে ইউটি আছে, সব জায়গায় ইউটি বসিয়ে দাও, সব জায়গায় ইউটি বসিয়ে দাও। তাহলে ও কে এল ইউটি, ও কে এল ইউটি, ও কে এল ইউটি, ও কে এল ইউটি পেয়ে গেলাম। তাহলে অপশন কোনটা হবে? যেখানে যেখানে গ্যাপগুলো আছে তোলো, ও এল কে ইউ, কে এল ইউ টি। তাহলে কি আছে? ও এল কে ইউ কে, ও এল কে এটা হবে না, ও এল কে এটা হতে পারে, ও এল কে এটা হতে পারে, এটা হবে না। তারপরে কি লেখা আছে? ইউ কে এল ইউ টি, ইউ কে এল ইউ টি। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে দেখেই আমরা বুঝতে পারছি এটা কোডিং ডিকোডিং থেকে দিয়েছে। তাহলে দেখো পিএসপিএন কে ও আর ও এম কে বলা হচ্ছে, তাহলে ওয়াইবির ওয়াইডাব্লিউ কে এক্স এ এক্স বি বলা হচ্ছে, এবং কিউটি ও কিউও কে বলা হচ্ছে কি হবে? তাহলে দেখো পি আছে 16, এখানে 15, এর মানে 1 মাইনাস হলো। তাহলে দেখা যাক এখানে 25 আছে, এখানে 1 মাইনাস 24, তাহলে কিউ যদি আছে তাহলে পি হবে। পি দিয়ে দেখো প্রত্যেক কটা আছে, ঠিক আছে। এস ছিল, আর হলো 1 মাইনাস, বি ছিল, এ হলো 1 মাইনাস, টি ছিল, এস হলো 1 মাইনাস, পি ছিল, ও হলো 1 মাইনাস, ওয়াই ছিল, এক্স হলো 1 মাইনাস, কিউ ছিল, পি হবে হচ্ছে না, কিউ হচ্ছে 17, পি হচ্ছে আমার 16, পিএসপি। আচ্ছা পিএসপি কোথায় আছে? অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন আছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবং তোমরা জানো এসএসসিজিডির প্র্যাকটিস সেটে 20টাই কোশ্চেন থাকে। চলো আমাদের লাস্ট কোশ্চেন কি বলে দিয়েছে। বলে দিয়েছে 7 জন ব্যক্তি আছে, পি কিউ আর এস টি ইউ ভি, এটি সরলরেখায় উত্তর দিকে মুখ করে আছে। আরে ফার্স্টে সিস্টেম আঁকো, সরলরেখায় উত্তর দিকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আমার উত্তর দিকে আছে। এবার বলে দিয়েছে ভি কিউ এর ঠিক ডান দিকে, আচ্ছা ভিটা কিউ এর ঠিক ডান দিকে বসে আছে, এবং আর এর ঠিক বাম দিকে, আর এর ঠিক বাম দিকে, এটা গেল 1 নম্বর। তার কারণ এই জিনিসটা আমি পুরোপুরি কোথাও বসাতে পারছি না। তারপরে 2 নম্বর পজিশনে কি লেখা আছে? পি আর এর ঠিক ডান দিকে এবং এস এর ঠিক বাম দিকে আছে, পি আর এর ঠিক ডান দিকে এবং এস এর ঠিক বাম দিকে আছে, পিটা আর এর ঠিক ডান দিকে এবং এস এর ঠিক বাম দিকে আছে। এটাও আমি পুরোপুরি বসাতে পারছি না, কিন্তু এই দুটোর মধ্যে আমি যদি চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু একটা কানেকশন পাচ্ছি। কি কানেকশন স্যার? দেখো আমি যদি এটাকে পুরোপুরি মুছে দিই, এইখানে যদি আমি পিএস লিখি তাহলে পুরো ব্যাপারটা পুরো মিলে যায়। দেখো একবার মিলিয়ে নাও, ভিটা ভিটা কিউ এর ঠিক ডান দিকে, কিউ এর ঠিক ডান দিকে এবং আর এর ঠিক বাম দিকে বসে আছে, এবং পরবর্তীকালে পিটা আর এর ঠিক ডান দিকে, এস এর ঠিক বাম দিকে বসে আছে। তারপর বলে দিয়েছে ইউ এস এর ডান দিক থেকে দ্বিতীয় স্থান, অর্থাৎ এস যেখানে বসে আছে না, তারপরে একটা ঘর বাদ দিয়ে ইউ বসে আছে, ডান দিক থেকে দ্বিতীয় স্থানে ইউ বসে আছে, ঠিক আছে। ইউ রেখাটির একটি প্রান্তে বসে আছে, ইউটা একটা প্রান্তে বসে আছে, তার মানে এই জিনিসটা আমি পুরোপুরি পেয়ে গেলাম। স্যার বাকি থাকলো কে? বাকি থাকলো একমাত্র যেগুলো বসেছে ব্যক্তিগুলো, তার মধ্যে টি বাকি রয়েছে। দেখো টি সম্বন্ধে কিছু বলে নেই, বাকি সবাই বসে গেছে, শুধুমাত্র টি বলে আছে, তাহলে টিটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এবার আমাকে চেয়েছে তাহলে এস এবং ইউ এর মাঝখানে কে বসে আছে? এস এবং ইউ এর মাঝখানে কে বসে আছে? টি বসে আছে। অপশন এ টি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন আর নেই, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক অথবা সাবস্ক্রাইব করো, আর এখানেই শেষ হচ্ছে। জয় হিন্দ।